ও ভাবি রে, ও ও ভাবি রে, কেন ঢাকা শহরে আইলাম রে ভাবি রে, ও রে ভাবি রে, ও ভাবি রে, ও ভাবি রে, ও ভাবি রে, ভাবি রে, সব দিনে দেখলে আপনারা কই যাইবেন, তোকে ছাড়বে না কেউ, তোকে জন্য আমার ছেলে মারা গেছে। ও ভাবি রে, ও ভাবি রে, ও ভাবি রে, আমার ছেলে রে আমরা দেখতে পারি নাই রে ভাবি, আর্মিতে নিয়ে গেছে। আমার বড় ছেলে, আমার ছেলে, আমরা খুলনাতে ঢাকায় আইছি, দিনাদায় গিয়ে ঢাকায় কাজ করতি। আমার ছেলের কাজে দিছি, প্রাইভেট গাড়ির কাজে দিছি, আর 4 বছর ঢাকায় আইছি। আমার ছেলের কাজে দিছি বলে এই জায়গা এই মার্কেটেতে বের হইছে, বের হতে বলে ফুলাই মারতে বলে বোম মারছে, আমার ছেলের গায়ে পড়ছে। আমার ছেলে 19 বছর বয়স, এই 20 বছর পড়িছে। আমি এখনো দেখিনি, আর্মিতে বলে নিয়ে গেছে। এখানে ওই চাকরি করতো, বড় ওই প্রাইভেট গাড়ির ওই বেচা কেনার দায়িত্বে মার্কেটে পার্সের দোকানে কাজ করতো এই 4 বছর। আমার বড় ছেলে আর ছোট ছেলে, আমার এই যে এই যে বড় ছেলে, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যিনি বোমার আঘাতে নিহত হয়েছেন, তার বাবা কিন্তু তার বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে এই ঘটনাস্থল, এবং আরও স্বজন রয়েছেন, তার মা রয়েছেন এবং তার ভাই রয়েছেন, এবং তার মা কিন্তু কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়েছেন। কিছুক্ষণ আগে এখানে ফ্লাইওভারের উপর থেকে মুক্তিযোদ্ধা যে গেটটি রয়েছে, সেই মুক্তিযোদ্ধা গেটের সামনে বোমা নিক্ষেপ করা হয়, এবং যেখানে মিডিয়া ব্যক্তিত্বরা আড্ডা দিয়ে থাকেন, এবং আগামীকাল বড়দিন, এবং ঠিক চার্চও রয়েছে এখানে, চার্চ এবং মুক্তিযোদ্ধা গেট, মুক্তিযোদ্ধা সংসদ, এবং এখানে মিডিয়া ব্যক্তিত্বদের আড্ডা। খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় এই ঠিক ফ্লাইওভারের উপর থেকে বোমা নিক্ষেপ করা হয়, এবং বোমার আঘাতে 19 বছর বয়সী মোটর পার্টসের দোকানে কাজ করা সিয়াম নামক এক যুবক নিহত হয়েছেন। এবং তিনি নিহত হওয়ার পরপরই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এসেছেন, আলামত সংগ্রহের চেষ্টা করছেন, এবং রমনা জোনের ডিসি মাসুদ আলম, তার সাথে আমরা কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে আলামত সংগ্রহের চেষ্টা করা হচ্ছে, এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে, তিনি কিন্তু সেটি বলছেন। এবং এখানে ক্রাইম সিনের মাধ্যমে কিন্তু যেই স্পটটি রয়েছে, সেই স্পটটি আটকানো হয়েছে, এবং এই স্পটের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রয়েছেন। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে সারি সারিবদ্ধভাবে প্রশাসনের গাড়ি রয়েছে, পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের গাড়ি রয়েছে। এখানে বিপুল পরিমাণ পুলিশ, সেনা ও র্যাব মোতায়েন করা হয়েছে, এবং আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। ঘটনা ঘটার পরপরই এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসেন, এবং তারা আলামত সংগ্রহের চেষ্টা করছেন, এবং যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছেন তাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় আনার চেষ্টা করবেন বলে তারা, এবং আইনের আওতায় আনবেন বলে তারা কিন্তু নিশ্চিত করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে নিহতের স্বজনদের কান্নায় কিন্তু ভারী হয়ে উঠেছে এই মগবাজার যে মুক্তিযোদ্ধা গেটে রয়েছে সেটি। এবং নিহত সিয়ামের মাকে আমরা দেখতে পাচ্ছি, তার কান্না কিন্তু কোনোভাবেই থামছে না, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।